কালকে আমাদের ভাইফোঁটার উপলক্ষে আমাদের বাড়িতে কিছু গেস্ট এসেছিল, তাদেরকে ছেড়ে আমরা যখন বাড়িতে আসছি, এই সামনেটাতে গাড়িটা এসে দাঁড়িয়েছিল, যখন তাদেরকে ছেড়ে যখন আমরা ঘরে ঢুকছি, তো ওখানে ওদের পুজোর কালী পুজোর ভাসানটা যাচ্ছে। তো আমরা আমাদের ঘরের নিচে দাঁড়িয়ে দেখছি, ওখানে একটা ছেলে ও একটা বোম, একটু বড় সাইজের একটা বোম ছুঁড়ে মেরেছে, সে আমার পায়ের মাঝখানে ফেটেছে। আমি শুধু বলার মতো ওকে এইটুকু বলেছি যে এটা এইভাবে কে বোম ফাটায়, এইভাবে আনন্দ করছিস কর, এইভাবে করিস না। এই কারণে পুরো ওদের যতগুলো ছেলে ছিল সবাই এসে ঝাঁপিয়ে পড়ছে, 5-7টা ছেলে। তারা এমন অবস্থায়, মদ্যপ অবস্থায় ছিল যে তারা কোনো কথা শুনতে পাচ্ছে না কানে, কোনো মেয়ে বুঝতে পারছে না, বাচ্চা বুঝতে পারছে না, ওরা কিচ্ছু বুঝতে পারছে না। সেই টাইমে ছেলেকেও কি মারধর করেছে? না, ওকে মারধর করেনি, ওকে একটা পুশ করেছে, ধাক্কা দিয়েছে। ছেলেকে? হ্যাঁ। ছেলে কি পড়ে যায় তার ফলে? ছেলে বাঁচাতে যখন গেছিল তখন আমার ছেলেকে ওরা একটা ধাক্কা দিয়েছে। ও তারপর ওখান থেকে ভিড় থেকে বেরিয়ে এসেছে ভয়ের চোটে, এসে ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব ভিডিও টিডিও সমস্ত কিছু করে যাচ্ছে। যে ভিডিও আমাদের সামনে এসেছে তাতে আমরা দেখতে পাচ্ছি যে রাস্তার থেকে প্রায় একটা বিশাল সংখ্যক মব তাদের ফ্ল্যাট লক্ষ্য করে ঢিল ছুটতে শুরু করে। যখন প্রাথমিক এই ধাক্কা কাটিয়ে তারা ফ্ল্যাটে ঢুকেছেন, ফ্ল্যাটে ঢোকার পরে ফ্ল্যাটের কলাপসিবল গেট ভেঙে এক প্রকার ওই মব সিঁড়ি দিয়ে 3 তলায় উঠে আসে, সিঁড়ি দিয়ে টেনে হিঁচড়ে ওই মহিলাকে নামিয়ে নিয়ে যায় তারা, এবং তাতে ওই মহিলার পোশাক ছিঁড়ে যায়, তাকে হুমকি দেওয়া হয়, অশালীন আচরণ করা হয়, এবং সেই সময় তাকে এক প্রকার রীতিমতো মলেস্ট করা হয় বলেও তারা অভিযোগ করছেন। আপনাকে সেই সময় সিঁড়িতে আপনারা তো ওপরে চলে এলেন, তারপর আবার নিচে নিয়ে গেল কে, কারা? আমরা উপরে উঠেছি, উঠে আমাদের সামনে যে গ্রিলটা আছে ওই গ্রিলটা থেকে আমাকে আর ঘরে ঢুকতে দিচ্ছে না, ওরা গ্রিলটা বাইরে লক করে ওখানে আমাকে আটকে রেখেছে। ওখানে ছিল কালা, ছিল কুনাল, ছিল বিট্টু, ছিল তারপরে আরো অনেক ছেলেরাই ছিল। এবং আমরা যখন পালিয়ে আসার চেষ্টা করি, আমাদের ঘরে ঢুকে যাওয়ার চেষ্টা করি, তারা আমাদের 3 তলা অবধি পেছন করে আসে, আমাদের কোয়াপসের গেট ভেঙে দেয়, আসে আমার ওয়াইফকে টানতে টানতে হিচাতে সিঁড়ি দিয়ে নামে এবং তার পোশাক আশাক সব ছিঁড়ে যায়। অশ্লীলতা তার সাথে করা হয় এবং ভাষার প্রয়োগ মারাত্মক খারাপ, যেটা আমার পক্ষে উচ্চারণ করা সম্ভব না। সেই ধরনের নোংরা কথা বলে চুলিমুটি ধরে তাকে মারা হয় সিঁড়ির মধ্যে ফেলে, এবং তার হাঁটু, তার মুখ, তার ঠোঁট ফেটে গেছে, স্টিচ পড়েছে, থুতনির সামনে নীল হয়ে ফুলে রয়েছে, সারা শরীর তার একই বলতে গেলে খুবই অবস্থা এই মুহূর্তে সংগ্রাম। 14 বছরের সন্তানের সামনে রাস্তায় ফেলে দম্পতিকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠছে। প্রাণ বাঁচাতে ফ্ল্যাটে ঢুকতে চাইলে সিঁড়িতেই মহিলার শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। কোলাপসিবল গেট ভেঙে ঘরে ঢুকে শাসায় দুষ্কৃতীরা, রাস্তা থেকেও ফ্ল্যাট লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ। নেতাজি নগর থানায় ফোন করেও পুলিশকে পাওয়া যায়নি বলে অভিযোগ উঠছে।